স্বাগত জানাচ্ছি ফেসবুক অ্যাডস মাস্টার ক্লাসের আরেকটি নতুন ভিডিওতে। আমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে শুরু করে একবারে অ্যাড ক্রিয়েট করা পর্যন্ত প্রত্যেকটা বিষয় ইচ অ্যান্ড এভরিথিং আমরা ডিটেলস আপনাদের মাঝে আলোচনা করে যাচ্ছি এবং আমরা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের ফিচারগুলো এবং অ্যাডভান্স লেভেলের টেকনিকগুলো কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করছি। সো আপনাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করবেন এবং খাতা কলম নিয়ে বসবেন, যেখানে যেই টপিকটা আপনাদের মনে হচ্ছে যে এই টপিকটা নোট করে রাখার মতো সেটা নোট করে রাখেন। ওকে, সো আজকে আমরা আমরা অ্যাড ক্রিয়েট করা দেখছিলাম। সো আজকে আমরা আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে ক্যারোজাল ইমেজ অ্যাড, ক্যারোজাল ভিডিও অ্যাড, সিঙ্গেল ইমেজ অ্যাড, সিঙ্গেল ভিডিও অ্যাড কিভাবে তৈরি করতে হয়, এগুলো ফরম্যাট নিয়ে, এগুলো সাইজ নিয়ে আমরা কথা বলেছি। আশা করছি সেগুলো আপনারা সবকিছু মনে রেখেছেন। সো আজকে কালেকশন অ্যাড নিয়ে কথা বলবো। সো কালেকশন অ্যাড, অথবা আমি যদি এটাকে আনচেক করে দিই, কালেকশন অ্যাড অথবা এখানে যে রয়েছে অ্যাড ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, ঠিক আছে, দুইটা বোথ আর সেম। ঠিক আছে, কালেকশন অ্যাডের ভিতরেও আপনি কি করতে পারবেন, আপনি একটা প্রোডাক্ট থাকবে এবং কিছু মাল্টিপল কি থাকবে, আপনার প্রোডাক্টের ইমেজ থাকবে, যেগুলো আপনি ফেসবুকের মাধ্যমেই আপনি ফেসবুকের মোবাইল ফিডের জন্য কালেকশন একটা অ্যাকচুয়ালি অপটিমাইজ করা। দেখেন, গ্রুপ অফ আইটেমস দ্যাট ওপেনস ইনটু ফুল স্ক্রিন মোবাইল এক্সপেরিয়েন্স, অর্থাৎ এই একটা শুধুমাত্র মোবাইল ফিডের জন্য, অর্থাৎ মোবাইলে কেউ যদি ইনস্টাগ্রাম ইউজ করে সে শুধুমাত্র মোবাইলের সেই ইনস্টাগ্রামের ফিডে সেই অ্যাডটা দেখতে পাবে, অথবা সে যদি ফেসবুকে যদি তার মোবাইলটা নিয়ে যদি সে কি করে ফিড নাড়াচাড়া করে, সেক্ষেত্রে সে কি করতে পারে, মোবাইলের ফিডে দেখতে পারে, অথবা ডেস্কটপ ফিডেও মাঝে মাঝে দেখায় এই অ্যাডটা। কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যেমন স্টোরিতে খুব একটা বেশি যায় না বললেই চলে, বা স্টোরির জন্য একটা পারফেক্ট না, বা ব্যানার যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলো আছে নেটিভ ব্যানার অ্যাডসে, সেখানেও কিন্তু ফেসবুকের প্ল্যাটফর্মে কালেকশন অ্যাডটা খুব একটা বেশি যায় না। সো এর নিচে একটা অপশন হচ্ছে অ্যাড প্লেবেল সোর্স, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য। ঠিক আছে, সো আমাদের বেশি ইউজ হবে হচ্ছে অ্যাড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এই অপশনটা। কারণ আপনার যদি একটা ই কমার্স ওয়েবসাইট থেকে থাকে, আপনি দেখবেন আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, আপনার জুতা, টি শার্ট, হ্যাঁ, তারপরে এখানে রয়েছে ওয়াচ, এরপরে রয়েছে বিভিন্ন ধরনের গিফটের বিভিন্ন আইটেম থাকবে, হ্যাঁ, এছাড়া ওমেনদের জন্য সানগ্লাসেস, তারপরে ক্যামেরা, অনেক অ্যাক্সেসরিজ থাকতে পারে। তো আপনি আপনার গ্রুপ অফ কিছু প্রোডাক্ট নিয়ে আপনি কি করলেন, একটা কালেকশন অ্যাড তৈরি করলেন। সেটা কিভাবে তৈরি করবেন সেটা আমরা দেখাবো। সো আপনার অ্যাড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এখান থেকেও যে কোনো টেমপ্লেট, রেডিমেড টেমপ্লেট রয়েছে, এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এই যে কালেকশনে গেলেও দেখেন, কালেকশনে যদি আমরা ক্লিক করা মাত্রই সেম একই যে টেমপ্লেট গুলো আমাদেরকে দেখাচ্ছে, যে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করে আপনার কি করেন, প্রোডাক্টের জন্য আপনি কি করেন, একটা গ্রুপ অফ আইটেম প্রোডাক্ট নিয়ে আপনি কি করেন, একটা অ্যাড তৈরি করেন। তো আমরা একটা আপনাদের দেখাবো, আশা করছি একটা দেখালে বাকিগুলোর সিস্টেমও সেম, আপনারা জাস্ট আপনারা এটা ট্রাই করে নেবেন। তো আমরা একটা দেখাচ্ছি ফার্স্ট। হ্যাঁ, সো ইউজ টেমপ্লেটে গেলেই প্রথমে দেখেন এখানে অপশন আছে হচ্ছে ইনক্লুড ক্যাটালগ, ঠিক আছে, অর্ডার ডাইনামিকলি, হ্যাঁ, চুজ স্পেসিফিক অর্ডার। ঠিক আছে, আমরা এই অপশনটাতে ক্লিক করব। আমরা চাইবো যে আমাদের স্পেসিফিক কিছু প্রোডাক্টের জন্য আমরা এই অ্যাডটা তৈরি করব। তো প্রথমে দেখেন এখানে একটা কভারে, এখানে কি রয়েছে, কভার, ভিডিও আর ইমেজ। তো আমরা কি করব, এখানে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করব এবং ম্যানুয়ালি আমরা কি করব, ভিডিও অ্যাড করব। ঠিক আছে, সো এখানে দেখেন আমাদের ভিডিও আপলোড করার একটা অপশন দিয়েছে। আমরা কি করেছি, ফার্স্টে চুজ স্পেসিফিক অর্ডারে ক্লিক করেছি, এরপর কি ক্লিক করেছি কিসে, ক্যাটালগ সিলেক্ট করেছি একটা। ক্যাটালগটা কি, ম্যানুয়ালি অ্যাড প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের ক্যাটালগ। তো এখানে আমরা ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করব, অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করার অপশন রয়েছে, আপনি 8টা 10টা অনেকগুলো প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন এবং এই অ্যাডটা সে ফেসবুকের ভিতরে স্ক্রল করে প্রোডাক্টগুলো দেখতে পারবে। এখানে আর তার আপনার ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু যখনই সে লার্ন মোর বাটনে ক্লিক করবে, সে কিন্তু রিডাইরেক্ট হয়ে চলে যাবে কোথায়, আপনার যে ই কমার্স ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি টি শার্ট বিক্রি করছেন, শু বিক্রি করছেন, বা ক্লথ বিক্রি করছেন। কোনো সিঙ্গেল নিশ নিয়ে হতে পারে, আবার মাল্টিপল নিশ নিয়ে হতে পারে আপনার ই কমার্স ওয়েবসাইট। তো আমরা আজকে দেখাবো হচ্ছে কিভাবে সানগ্লাসের উপর একটা অ্যাড ক্রিয়েট করতে হয়। ইদানিং অনেক দেখা যায় ফেসবুকে অনেকে সানগ্লাস সেল করছে, সো তাদের কথা মাথায় রেখে এই অ্যাডটা আসলে তৈরি করে দেখানো। পরবর্তীতে আমরা আরো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের আরো কিছু অ্যাড দেখাবো। আমাদের একবার ফাইনাল স্টেজে গিয়ে আমরা চেষ্টা করবো আপনাদেরকে 6 থেকে 7টা বিভিন্ন ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করে ফুল ক্যাম্পেইন এ টু জেড লাস্ট পর্যন্ত দেখানোর জন্য। সো এবার আসেন, প্রথমে আমরা আপলোড ভিডিও। ঠিক আছে, সো আমরা একটা ভিডিও আপলোড করব। আমরা অলরেডি একটা ভিডিও আমাদের বাই ডিফল্ট আপলোড করে রেখেছি। তো এখানে আমি বলে রাখছি যে যে ভিডিওটা আপনারা দিবেন সেই ভিডিওটা অবশ্যই 15 সেকেন্ডের নিচে হবে এবং ভিডিওটার যে রেজুলেশন থাকবে সেই রেজুলেশনটা হচ্ছে 1920x1080। হ্যাঁ, যেটা পারফেক্ট একটা সাইজ, যে সাইজের ভিডিও অ্যাড সবগুলো প্ল্যাটফর্মের জন্য কি অপটিমাইজ। ঠিক আছে, আমরা জানি স্টোরিজের জন্য 1080x1920 এই সাইজটা যেমন লুক্রেটিভ, ঠিক একইভাবে ফেসবুকের বিভিন্ন 6টা প্লেসমেন্টের জন্য রয়েছে 1200x1200 এই সাইজটা, এবং 3টা প্লেসমেন্টের জন্য রয়েছে 1200x628। এগুলো আমরা বলে এসেছি, আপনারা যদি আগের ভিডিওগুলো আমাদের দেখে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো জানেন।
তো দেখেন কাভারে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা ফিট হয়ে গিয়েছে। তো এখানে বলছে আপনি সর্বোচ্চ 2 মিনিট পর্যন্ত কি করতে পারবেন, যে কোনো অ্যাডের ভিডিও ইউজ করতে পারবেন। আবার চাইলে আপনি এখানে কি ইমেজও ইউজ করতে পারবেন। তো আমরা এখানে কি ইউজ করেছি, আমরা ভিডিও ইউজ করেছি একটা একটু সুন্দর দেখানোর জন্য। এবার আসেন প্রোডাক্ট। তো এখানে আমরা ক্লিক করলাম, তো এখন আমাদের অপশন দিচ্ছে অ্যাড প্রোডাক্ট। তো প্রোডাক্ট অপশনে গেলে আমাদের কিছু অপশন দিচ্ছে, একটা হচ্ছে একটা ইমেজ অ্যাড করবেন আপনার প্রোডাক্টের একটা হেডলাইন দিবেন, প্রোডাক্টের প্রাইস দিবেন, কোন কারেন্সিতে আপনি বিক্রি করতে চান সেটা দিবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেস্টিনেশন ইউআরএল, অর্থাৎ আমাদের স্টোরের যে আমরা তো আলটিমেটলি চাচ্ছি যে আমাদের স্টোরের ভিতরে আমাদের ট্রাফিক গুলো পাঠানোর জন্য, তাই না? সো ফার্স্টে আমরা কি করব, ইমেজ আপলোড করে নেব। তো ইমেজ আপলোড করার ক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটা নিয়ে অ্যাডটা তৈরি করতে চান, আমরা সানগ্লাস নিয়ে অ্যাড তৈরি করব, তো আমরা কিছু সানগ্লাস আগে থেকে আপলোড করে রেখেছিলাম ভিডিও দ্রুত আপনাদের দেখানোর জন্য। বাট আমরা আপলোড করার সময় একটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সানগ্লাসের সাইজটা আমরা ঠিক করে নিয়েছি। যেমন প্রত্যেকটা আমরা 1200x1200 পিক্সেল, 1200x1200 পিক্সেল এই পিক্সেলে রেখেছি। তো আপনারা এখানে যেই ফরম্যাটে ইউজ করেন না কেন, একটা জিনিস মনে রাখবেন যে স্কোয়ার যেন হয় ইমেজগুলো এবং উপরে নিচে সমান যেন হয়, ঠিক আছে? যদি আপনি 1920 ইন্টু 1920 ইউজ করেন, 1200x1200 ইউজ করেন, অথবা আপনি 628x628 ইউজ করেন, অর্থাৎ আপনার সাইজ যেন সবগুলো উপরে নিচে সমান হয়, অথবা 1080x1080 ইউজ করেন। হ্যাঁ, সো দেখবেন আসলে কোনটা যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ফিট হচ্ছে সেটা দেন। তো সবচেয়ে বেটার এখানে রিকমেন্ডেড সাইজ আমি যেটা রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে 1200x1200, এটা সবচেয়ে বেশি ফিট হবে। হ্যাঁ, সো আমরা একটা ইমেজ একটা সানগ্লাস, আচ্ছা সিরিয়ালে ধারাবাহিকভাবে আমরা দিই, একটা সানগ্লাস আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের প্রোডাক্টের হেডলাইন চাচ্ছে। সো আমরা প্রোডাক্টের হেডলাইন এখান থেকে কি দিব, প্রোডাক্টের হেডলাইন আমরা দেখি এখান থেকে হচ্ছে শখের সানগ্লাস। আচ্ছা সানগ্লাস কি দেওয়া যায় এখানে, আচ্ছা এখানে আমরা দিই হচ্ছে ওকে, এখানে আমরা প্রোডাক্টের হেডলাইন দিচ্ছি হচ্ছে ওমেন সানগ্লাস দিয়ে, আমরা ওমেন সানগ্লাস। ওকে, সো স্পেলিংটা একটু চেক করে নিই ঠিক আছে কিনা, কারণ আমার স্পেলিং অনেক ভুল হয়। ওকে, ওমেন সানগ্লাসেস, ঠিক আছে। সো আমরা ওমেন সানগ্লাস নাম দিলাম। প্রাইসটা কি দিব, এখন আপনি যেই দেশে বসবাস করেন, আমরা বাংলাদেশে রয়েছি, আমার একটা যদি বাংলাদেশের জন্য হয় তাহলে আমরা অবশ্যই আমাদের কারেন্সির জন্য দিব। আর আমি যদি এই একটা টার্গেট করি ইউনাইটেড স্টেটের পিপলদের জন্য, বা কানাডার পিপলদের জন্য, বা লন্ডনের পিপলদের জন্য, সেক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই সেই দেশের কারেন্সিটা ব্যবহার করব, যাতে আমাদের স্টোরে গেলে সেই কারেন্সিতে সে কি করতে পারে, সে প্রোডাক্টটা পারচেজ করতে পারে। ওকে, সো আমরা এখান থেকে বাংলাদেশের জন্য যেহেতু করছি, সেহেতু আমরা কি করবো, এখান থেকে বিডি টাকা, বিডি টাকায় যে দেখেন বাংলাদেশি টাকা দিয়ে দিলাম, এবং আমাদের প্রত্যেকটা সানগ্লাসের প্রাইস আমরা ধরছি হচ্ছে এখানে 800 টাকা। এবার হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। হ্যাঁ, প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি এখানে দিতে পারেন হচ্ছে কি, শখের সানগ্লাস সবচাইতে কম দামে, বা সানগ্লাস 50% পর্যন্ত ছাড়, কিছু একটা ব্যবহার করবেন যেটা লুক্রেটিভ হয়। সো আমি এখান থেকে ব্যবহার করছি হচ্ছে সানগ্লাস সবচাইতে কম দামে, সানগ্লাস 50% পর্যন্ত ছাড়। আচ্ছা, সবচাইতে কম দামে সানগ্লাস, আমি একটু এটাকে সাজিয়ে নিই, আমার অ্যাড কপিটাকে, সবচাইতে কম দামে সানগ্লাস 50% পর্যন্ত ছাড়, এটা দিলাম। আমি কি এখানে আমি কি ইউজ করলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন ইউজ করলাম। সো এটা আমি কপি করে রেখে দিই, যেহেতু আমাদের পরবর্তীতে আমরা আরো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি যাতে আমরা কাজগুলো করতে পারি, সেই জন্য আমি কি করলাম, এটা কপি করে রেখে দিলাম। ওকে, সো এবার আসেন, এবার ডেস্টিনেশন ইউআরএল হচ্ছে আপনার যেই প্রোডাক্টের ল্যান্ডিং পেজ আপনি পাঠাতে চাচ্ছেন আপনার অডিয়েন্সকে, সেই প্রোডাক্টের ল্যান্ডিং পেজটা আপনি দিবেন। সো আমরা এখানে কি করলাম, বাই ডিফল্ট আমাদের এটা দিয়ে দিলাম, ঠিক আছে, দেখানোর সুবিধার্থে। সো আমরা সেভ করে দিলাম। সেভ করার পর দেখবেন আপনার যে অ্যাডটা রয়েছে সেই অ্যাডটা কিন্তু, হ্যাঁ, প্রাইস সহকারে যে দেখেন ওমেন সানগ্লাস প্রাইস 800 টাকা আমার এই যে ভিডিওর নিচে চলে আসছে, এবং এখানে যে গ্যাপটা রয়েছে গ্যাপটাও চলে যাবে, মানে এখানে যে একটা ভিডিওর সাথে একবারে মানে আটকে গিয়েছে এই ইমেজটা, সেটা চলে যাবে আমরা যখন এখানে সবগুলো প্রোডাক্ট আপ করে ফেলবো। দেন একইভাবে কি করবেন, এই যে ওমেন সানগ্লাস একটা হয়ে গেল, এবং আবার দিবেন, আবার এই যে প্রোডাক্ট অ্যাড করবেন। হ্যাঁ, আপলোড অপশনে যাবেন, যাওয়ার পরে আরেকটা সানগ্লাস দিয়ে দিবেন। আরেকটা সানগ্লাস দেওয়ার পরে এখানে সেম একইভাবে আপনি ওমেন সানগ্লাস এটা দিতে পারেন, এই যে ওমেন সানগ্লাস, যেহেতু মহিলাদেরকে টার্গেট করছি আমরা, সো আমরা এখানে ওমেন সানগ্লাস এটা দিয়ে দিব, এবং আমাদের এখানে বিডিটি সিলেক্ট করে দেবো, বাংলাদেশি টাকা। আমাদের প্রোডাক্টের প্রাইস রাখবো হচ্ছে, আমরা এটা রাখবো হচ্ছে 700 টাকা। কারণ এক একটা এক প্রাইস দিতে পারেন, আমার সবগুলো সেম প্রাইসও দিতে পারেন। হ্যাঁ, প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি এখানে দিতে পারেন হচ্ছে সবচাইতে কম দামে সানগ্লাস 50% পর্যন্ত ছাড়, এটা আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন ইউজ করতে পারেন। ডেস্টিনেশন ইউআরএল হচ্ছে আপনার এই যে আমাদের যেই স্টোর, যেটা আপনার ই কমার্স স্টোর যেটা, সেটা হচ্ছে আপনার ডেস্টিনেশন ইউআরএল। দেন আপনি কি করলেন, সেভ করে দিলেন। দেখেন আমাদের কিন্তু দুইটা
ইমেজ সেট হয়ে গেছে এবং আমরা যে সাইজগুলো আপনাদের উপর নিচে সমান দিতে বলেছিলাম এখন দেখেন কত সুন্দরভাবে ফিট হচ্ছে। হ্যাঁ, এবার আমরা আরো মাল্টিপল ইউজ করব। এখানে একটা জিনিস অপশন, এখানে একটা জিনিস রয়েছে যে আপনি কতগুলো ইউজ করতে পারবেন। এখানে সর্বনিম্ন আপনি একটা অ্যাড তৈরি করার জন্য মিনিমাম 4টা ইউজ করতে পারবেন, সর্বোচ্চ 8টা বা এর থেকেও বেশি আপনি কি করতে পারবেন, প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। সো আমরা আবার দিচ্ছি, আবার আপলোডে যাচ্ছি, আপলোডে যাওয়ার পর আমরা আমার থার্ড যে ইমেজটা রয়েছে প্রোডাক্টের সেই ইমেজটা দিয়ে দিচ্ছি। প্রোডাক্টের আমরা হেডলাইন দিয়ে দিচ্ছি। আপনারা আশা করছি বুঝতে পারছেন আমি যে বিষয়গুলো দেখাচ্ছি, ধারাবাহিক প্রক্রিয়াগুলো। দেন আমরা আমাদের কান্ট্রি বিডি টাকা সিলেক্ট করেছি, বাংলাদেশি টাকা। তো এটার প্রাইসের দাম দিচ্ছি আমি 600 টাকা। তো প্রোডাক্টের ডেসক্রিপশন দিচ্ছি সবচাইতে কম দামে সানগ্লাস, 50% পর্যন্ত ছাড়। আপনারা অ্যাড কপিগুলো লিখে রাখলে যেটা হবে, অ্যাডটা আপনাদের তৈরি করতে সুবিধা হবে। ঠিক আছে, ডেস্টিনেশন ইউআরএল দিলাম আমি আমার যেই স্টোরের যেই স্টোরে আমি আমার এটা হতে পারে অ্যাফিলিয়েট লিংক, এটা হতে পারে আমার নিজের ওয়েবসাইট বা ই কমার্স সাইট যদি থাকে সেই ই কমার্স সাইটের লিংক। এটা ডিপেন্ড করছে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভের উপর, আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করছে। ওকে, সো দেখেন 3টা প্রোডাক্টের ইমেজ কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে এবং প্রাইস সহকারে। হ্যাঁ, দেন আমরা আরেকটা অ্যাড করে নেব আমাদের একটা দেখতে সুন্দর দেখানোর জন্য। সো আমরা ফাইনালি আমাদের লাস্ট যে ইমেজটা ছিল সেই ইমেজটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে একইভাবে আমরা প্রোডাক্টের নাম দিচ্ছি হচ্ছে ওমেন সানগ্লাস। এগুলো মহিলাদের জন্য ব্যবহার হবে এবং বাংলাদেশি টাকা, অবশ্যই বিডি টাকায় সবাই পারচেজ করতে পারবে আমাদের এটা। এবং এটা প্রাইস আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটা 900 টাকা। হ্যাঁ, দেন প্রোডাক্ট ডেসক্রিপশন হচ্ছে আমরা দিব হচ্ছে শখের সবচাইতে কম দামে সানগ্লাস, 50% পর্যন্ত ছাড়। হ্যাঁ, 50% পর্যন্ত ছাড়। ডেস্টিনেশন ইউআরএল দিব হচ্ছে আমাদের যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট। তো সবকিছু ঠিক হয়ে গেলে দেন সেভ। দেখেন আমরা কিন্তু 4টা প্রোডাক্ট কিন্তু আপ করে ফেললাম আমাদের এই অ্যাডটার ভিতরে এবং একটা উপরে কিন্তু আমাদের এখানে ভিডিও রয়েছে। আপনি চাইলে এটাকে কি করতে পারেন, ইমেজও ব্যবহার করতে পারেন, এটা আপনার উপরে। আপনি চাইলে এখানে আরো মাল্টিপল কি করতে পারেন, প্রোডাক্ট ইউজ করতে পারেন, এখানে আরো আপনার সানগ্লাস গুলো আসবে। তো এরপরে ফিক্সড বাটন লেভেল এখানে রয়েছে একটা। আচ্ছা, তো বাটন লেভেল এখানে ডেস্টিনেশন। হ্যাঁ, বাটন লেভেল এখানে যদি দেখেন এই যে একটা বাটন যদি আপনি দিতে চান এখান থেকে, যে লোড ওয়েবসাইট বা সোয়াইপ আপ ওয়েবসাইট, আপনি যদি এখানে যদি কিছু একটা দিতে চান, তো সেখানে ডেফিনেটলি আমি আমার চাচ্ছি আমার স্টোরে যাবে। সবগুলো ট্রাফিক কোথায় যাবে, আমার স্টোরে। হ্যাঁ, যাতে সে সোয়াইপ আপ করলে কোথায় চলে যায়, সরাসরি আমার স্টোরে চলে যায়, সেখান থেকে সে যে কোনো প্রোডাক্ট চেক আউট করে কিনে নিল। আর অবশ্যই এই প্রোডাক্টে পাঠানোর আগে, এই ওয়েবসাইটে পাঠানোর আগে আমরা কি করে নিব, আমরা কাস্টম পিক্সেল সেটআপ করে নিব, যাতে করে কোনো কাস্টমার যখন আমার এই ওয়েবসাইটে আসবে সাথে সাথে সে ফেসবুকের পিক্সেলের মাধ্যমে যেন সে ট্র্যাক হয়ে যায় এবং ট্র্যাক হওয়ার পরে পরবর্তীতে আমরা তার উপরে যেন আমরা কি করতে পারি, কনভার্সন ট্র্যাকিং এর কি অ্যাড চালাতে পারি বা পিক্সেলের বিভিন্ন ইভেন্টের উপরে ডিপেন্ড করে তাকে আমরা কি করতে পারি, তার উপরে অ্যাড দিতে পারি। সো এই হচ্ছে মোটামুটি। আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন। এখানে একটা বলছে লেভেল দেওয়ার জন্য, সো আমরা এখানে দিতে পারি হচ্ছে লার্ন মোর দিতে পারি, লার্ন মোর দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন হচ্ছে গেট অফার দিতে পারেন, গেট অফার দিতে পারেন। হ্যাঁ, সো লার্ন মোডটাই মনে হয় বেশি ভালো দেখা যাবে। সো আমরা এখানে লার্ন মোড দিয়ে দিলাম, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে সে কোথায় চলে যাবে, আমাদের এই যে ডেস্টিনেশন যে ইউআরএল রয়েছে সেই ইউআরএল চলে যাবে। সো এই হচ্ছে মোটামুটি অ্যাডের ফরম্যাটটা। এটা ইনস্টাগ্রাম এবং মোবাইল ফিডের জন্য। এখন যদি ডান দেই, আপনি দেখবেন এই যে টেমপ্লেটটা আমরা ইউজ করছি, মানে ফেসবুকের যে বাই ডিফল্ট দেওয়া টেমপ্লেট, এই টেমপ্লেটটার মধ্যে কত সুন্দরভাবে আপনার অ্যাডটাকে ফেসবুক কি করেছে, মোবাইলের জন্য অপটিমাইজ করে আপনাকে প্রিভিউ দেখাবে। দেখেন আমার অ্যাডটা দেখেন কত সুন্দরভাবে দেখাচ্ছে এখন আপ টু 50। আচ্ছা, এইখানে আবার একটা বিষয় রয়েছে, এই যে প্রাইমারি টেক্সট এখানে আবার দিতে পারবেন, আবার হেডলাইন আপনি দিতে পারবেন। মানে আপনি যদি এখানে আপনার অ্যাডের জন্য প্রাইমারি টেক্সট এবং হেডলাইন দিতে চান, এখানে আপনি বাংলায় চাইলে বাংলা লিখতে পারেন, আপনি চাইলে এখানে যদি আপনি ইংরেজিতে লিখতে চান ইংরেজিতে লিখতে পারবেন। তো আমি এখানে লিখে রেখেছিলাম আপ টু 50% ডিসকাউন্ট অল এক্সক্লুসিভ সানগ্লাস, এটা আমার উপরে লেখা আসছে। আপনি চাইলে এখানেও কি করতে পারেন, এখানেও আপনি কি দিতে পারেন, আপনি এখানেও আপনার কি করতে পারেন, আপনার স্টোরের যে অ্যাড্রেসটা সেটা আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ সে চাইলে আপনার অ্যাডের থেকে লার্ন মোর বাটনে ক্লিক করেও সে যেতে পারবে, আবার চাইলে আপনার ভিডিওর উপরেও কি থাকবে, আপনার ল্যান্ডিং পেজের লিংক থাকবে, সেখান থেকে সে কি আপনার যেই স্টোরে সে স্টোরে ভিজিট করতে পারবে। তো এই হচ্ছে, এরপর হচ্ছে হেডলাইন। আপনি একটা হেডলাইন দিয়ে দিবেন,
তাহলে মোটামুটি আপনার অ্যাডটা রেডি। দেখেন এই যে আমাদের অ্যাডটা রেডি হয়েছে এরকম, এই যে 4টা প্রোডাক্ট এদিকে থাকছে এবং আপ টু 50% ডিসকাউন্ট। এখানে একটা আমরা হেডলাইন ইউজ করছি, সেই হেডলাইনটা এসেছে এবং আমাদের উপরের কি একটা প্রাইমারি টেক্সট এখানে দেখাচ্ছে। ওকে, সো ইমেজ ফিচার ইন নিউজ ফিড, আপনি এটাকে কাস্টমাইজ যদি অপশনে ক্লিক করেন তাহলে এখানে দেখেন এখানে কি বলছে, চুজ আপ টু 4 ইমেজ ইন ফিচার ইন নিউজ ফিড। ওকে, সো কনফার্ম করলাম আমরা, আমাদের এটা ঠিক আছে। এবার দেখেন আমরা এটা মোবাইল ফিডের জন্য আমাদের এটা ঠিক আছে। যদি ডেস্কটপ ফিডে দেই, ডেস্কটপ ফিডের জন্য দেখেন দিস ফরম্যাট ইজ নট অ্যাভেলেবল ফর ডেস্কটপ নিউজ ফিড, টু ডেলিভার দিস প্লেসমেন্ট সিলেক্ট ডিফারেন্ট ফরম্যাট। ঠিক আছে, অর্থাৎ এই যে ফরম্যাটটা, এই যে অ্যাডের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা কি ডেস্কটপ ফিডে যাবে না, এটা অনলি মোবাইলের জন্য অপটিমাইজ করা। আপনি যদি এটা যদি ইনস্টাগ্রাম ফিডে দেন তখন দেখবেন এটা কিন্তু যাবে, কারণ হচ্ছে কি এটা মোবাইলের জন্য। আর ইনস্টাগ্রামটা কিন্তু ডেস্কটপে কেউ ইউজ করে না, ইনস্টাগ্রামটা সবাই কিসে ইউজ করে, মোবাইল ইউজ করে। সো দেখেন এখন কিন্তু একটা কিন্তু এখানে কি দেখাচ্ছে যে এই ধরনের অ্যাড যদি আপনি তৈরি করতে চান, দেখেন কত প্রিমিয়াম লুকের অ্যাড তৈরি হয়েছে। সো আপনি এরকম একটা অ্যাড তৈরি করে সে অ্যাডটার একটা এসএস নিয়ে যদি আপনি ফাইবার অথবা বিভিন্ন মার্কেট প্লেসে আপনি কি করেন যে আমি এই ধরনের অ্যাড, এরকম চমৎকার লুক্রেটিভ অ্যাডগুলো আমি তৈরি করতে পারবো, সো তখন কিন্তু দেখবেন যে আপনার কিন্তু ফাইবারের সেই গিগগুলোর প্রতি গিগের কিন্তু অর্ডার আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কারণ মানুষ কিন্তু চায় এখন ই কমার্স স্টোরে এই ধরনের কি বলবো, এই ধরনের স্ট্যান্ডার্ড যে অ্যাডগুলো রয়েছে সেই অ্যাডগুলো তৈরি করার জন্য। সো দেখেন চমৎকার ভাবে আমরা কিন্তু ফেসবুকের যে এই যে কালেকশন ফিচারটা, এই ফিচারের মাধ্যমে কিন্তু আমরা একটা অ্যাড তৈরি করে ফেললাম এবং আপনি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে গেলেও সেম একই ফরম্যাটগুলো আপনি পাবেন। এবং এখানে অনেকগুলো রেডিমেড টেমপ্লেট দেওয়া রয়েছে, আপনি নিজের মতো করে প্রিবিল্ড টেমপ্লেট গুলো ইউজ করতে পারবেন যেগুলো আগে থেকে তৈরি করা রয়েছে। পাশাপাশি আপনি নিজে ফেসবুকের যে তৈরি করা যে টেমপ্লেট রয়েছে সেই টেমপ্লেট অনুযায়ী কিন্তু কি আপনি অ্যাড তৈরি করতে পারছেন। সো এখন প্রশ্ন হচ্ছে আপনি ই কমার্স ওয়েবসাইটের জন্য কি শুধু এই অ্যাডগুলো প্রযোজ্য? হ্যাঁ, ই কমার্স সাইটের জন্য আপনি এই অ্যাডগুলো তৈরি করতে পারেন। আপনার যদি স্পেসিফিক কোনো, যেমন টি শার্টের জন্য করতে পারেন, সানগ্লাসের জন্য করতে পারেন, আপনার যে ধরনের আপনার যে প্রোডাক্ট নিয়ে বা নিশ নিয়ে আপনি কাজ করেন সেই প্রোডাক্টের জন্য আপনি করতে পারেন। পাশাপাশি আপনার যদি আপনি অ্যাফিলিয়েট করে থাকেন, ইন্টারন্যাশনালি কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট করে থাকেন, তাহলে মাল্টিপল প্রোডাক্টের কি দিয়ে প্রোডাক্টের স্পেসিফিকেশন এবং প্রোডাক্টের ইমেজ দিয়ে আপনি কিন্তু এই ধরনের অ্যাড তৈরি করতে পারেন। তবে সবচেয়ে বেশি কনভার্ট হয় এই অ্যাডগুলো ই কমার্স রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে, অর্থাৎ বিভিন্ন স্টোর যাদের থাকে, স্টোরের ভিতরে বিভিন্ন প্রকার শু এর উপরে এটা হতে পারে, বিভিন্ন প্রকার ক্লথিং এর উপরে এটা হতে পারে। যেমন উইন্টার আসছে, তো উইন্টারে বিভিন্ন প্রকার ড্রেস থাকতে পারে, যে ড্রেসগুলোর প্রতি মানুষ চাহিদা বা মানুষের আগ্রহ রয়েছে, সেই ড্রেসগুলো নিয়ে আপনি এই ধরনের কালেকশন অ্যাড তৈরি করতে পারেন। অথবা আপনি ক্যামেরা রয়েছে, মাল্টিপল ক্যামেরা নিয়ে আপনি অ্যাডগুলো তৈরি করলেন। তো এই ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কোন পারপাসে এই অ্যাডগুলো ইউজ করবেন। তবে আমি যেটা পার্সোনালি আমি দেখেছি সেটা হচ্ছে যে এই অ্যাডগুলোর ক্ষেত্রে আপনার যেটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডের যে ইমেজের সাইজটা। আপনি সবসময় রিকমেন্ড আমি আপনাকে করবো 12x12, এটা সবচেয়ে বেশি পারফেক্টলি ফিট হয় এই অ্যাডের জন্য। সো আপনারা এই ইয়াটা ইউজ করতে পারেন, 12x12 সাইজের যে ইমেজটা সেটা ইউজ করতে পারেন। canva.com এটার সাহায্যে আপনি করে ফেলতে পারেন, অথবা ফটোশপের মাধ্যমে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনারা আপনাদের অ্যাড কপিগুলো একটু ভালোভাবে লিখবেন যাতে আপনাদের ক্লিক করার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে তাতে করে। তো আমাদের একটা মোবাইল ফিডে দেখাবে এরকম, দেখেন কত চমৎকার লাগছে আমাদের অ্যাডটা। এবং আমরা দেখিয়েছি আপনাদের কি ইনস্টাগ্রাম ফিডে আমাদের অ্যাডটা কিরকম যাবে সেটাও আপনাদের দেখিয়েছি। সো এই অ্যাডের ক্ষেত্রে আপনারা অবশ্যই প্লেসমেন্টের ক্ষেত্রে সিলেক্ট করে দিবেন হচ্ছে মোবাইল ফিড। হ্যাঁ, অনলি মোবাইলের ফিডে যা ফেসবুকের ফিডে যাবে এবং ইনস্টাগ্রামের ফিডে যাবে, দুইটা ফিডে গেলে এই অ্যাডটা খুব পারফেক্টলি কি ওয়েল অপটিমাইজ হবে এবং দেখতে খুব ভালো লাগবে। সো নেক্সটে আমরা চেষ্টা করব আমাদের এই কোর্সের একবার শেষের দিকে, আমরা যখন একবার ফাইনালি একবার শেষের দিকে চলে যাব, তখন আমরা আরো কিছু আপনাদের অ্যাডভান্স লেভেলে কিছু অ্যাড এ টু জেড ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে শুরু করে অ্যাড সেট তৈরি করা এবং কমপ্লিট অ্যাড তৈরি করা, বিস্তারিত ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 7-8টা ক্যাম্পেইন অবজেক্টিভের উপর ডিপেন্ড করে, যাতে নিউবিরা যারা রয়েছে তারা মার্কেট প্লেসে কাজ করতে পারবে এরকম ধরনের অ্যাডগুলো তৈরি করে, তাদের জন্য আসলে খুব হেল্পফুল হবে ওই ভিডিওগুলো। সো বরাবর মতো ফাইনালি আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আমাদের যদি কোর্সটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি ভালো এখন থেকে যদি ভালো লাগা শুরু হয়, তাহলে অবশ্যই আমাদের কোর্সে একটা 5 স্টার রিভিউ দিবেন এবং আমাদের কোর্সটা ফেসবুকে শেয়ার করবেন, অন্যদের রিকমেন্ড করবেন। এতটুকুই আপনাদের কাছে চাওয়া, এর থেকে বেশি চাওয়া নেই। তো নেক্সটে আমরা আরো কিছু অ্যাডভান্স ফিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।